সুপ্রভাত। ভাই আমি হাসতে, হাসতে মরে যাইতাছি। এই কয়দিন আমাগো দুষ্ট ছেলেমেয়েরা, নতুন প্রজন্ম এত দুষ্ট, এদেরকে এত বুদ্ধি কে দেয়? হুম? এরা কি সুন্দর, সুন্দর স্লোগান বানাইছে রে ভাই। কি মাহফুজ না সান্ডা, 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 মাহফুজ না মৌলা, মৌলা, মৌলা আর কি? হ্যাঁ, আরে মাহফুজ যা নোয়াখাইলা চক্রান্ত কইরা আমার হাঁসুয়া পাখরে ভাগাইয়া দিয়া ফকিন্নি জকিন্নি কাজের পোলা ছোট লোক রাস্তা নেড়ি কুত্তা মুত্তা আইসা মন্ত্রী হয়ে গেছে রে ভাই। সব সোটা শেখ হাসিনার সময় কি লুটপাট হয়েছে, এদের সময় আরো হাজার গুণ বেশি লুটপাট হইতেছে। ডক্টর ইনুস কি কাণ্ড করাইতেছে। ইউনুসও গরিব, অনেক গরিব ছিল, দুই বেলা ঠিক মতো খাইতে পারে নাই। গরিবের পোলাপান এরা টাকা পয়সা দেখছে পাগল হয়ে গেছে, লোক সামলাইতে পারে না। সান্ডা কি করে, সান্ডা কি না, আমি তো সান্ডা শুনছি শুধু সান্ডার তেল। সান্ডার তেল নাকি বিশেষ অঙ্গে মালিশ করিলে, সান্ডার তেল মালিশ করিলে নাকি যন্ত্রপাতি অনেক সতেজ হয়, এটা শুনেছি। কিন্তু সান্ডার ওই যে ইদানিং দেখেছি, আগে সান্ডার ছবিও দেখিনি। গুই সাপের মতো আর একটু পেট মোটা চেহারার সাথে নাকি তোমার এটা সান্ডা কেন বানাইছে এরা? মাহফুজ আলমের চেহারার সাথে সান্ডার মিল আছে। ওটা নোয়াখাইলা এর ১৪ গোষ্ঠী কাজের লোক ছিল, গরিব ছিল, গরিব। কাজের বুয়া ছিল, কাজের লোক ছিল, আমার নানার বাড়িতে কামলা দিত তার পূর্বপুরুষরা। নোয়াখালীর রামগঞ্জে, লক্ষ্মীপুরে, তুমি খোঁজ নাও, সত্য না মিথ্যা, বিঘা সন্দেহ বাড়ি আমার নানাগো বাড়ি। এরা জমিদার ছিল, ১৪ পুরুষ জমিদার ছিল। সেগো বাড়িতে কামলা দিত এই মাহফুজ আলমের বাপ দাদারা, নানারা, সবাই গরিব। মোল্লা বাড়ি, মোল্লা, মোল্লার কল্লা, মোল্লা তোমরা শুনছো না? মোল্লাগিরি করতো এইসব, মানে গরিব। মোল্লা হচ্ছে গরিব। ইয়াস, ডক্টর ইউনূসকে সরাইয়া দিব, রাখবো না আর বেশি দিন। ওরে আমি চাই নাই, আমি হাসু আপাকে সংশোধন করতে চাইছিলাম, সংশোধন, কিন্তু তিনি আমার কথা শোনেন নাই, তাই তাকে সরাইয়া দিছি। কিন্তু সরাইয়া দিয়ে আমি চাইছি বিপ্লবী সরকার হবে, ইয়াং ছেলেমেয়েরা সরকার গঠন করবে, কিন্তু তারা সাহস পায় নাই, তাদেরকে মিসগাইড করছে। আসিফ নজরুল মিসগাইড করছে। আসিফ নজরুল সরকার প্রধান হইতে চাইছিল, তখন আবার আমি চাই নাই। পরে আমরা কই, সবাই কয় না ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পাইছে, যদিও আমি জানি একটা ভণ্ড, প্রতারক, মিথ্যুক, ধোঁকাবাজ, আমেরিকার কিনা গোলাম। এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার না, তো এটা হলো ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে যারা আছে এরা সব আমেরিকার পাচাটা কুকুর। এনজিও করেছে, ওই যে ডোনার মানে এজেন্সিদের কাছ থেকে টাকা আইনা পাজারো গাড়ি কিনেছে, নিশান কিনেছে, টয়োটা, আরও কত কিছু, হেলিকপ্টারও কিনেছে। এরা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। আমেরিকান সাম্রাজ্যবাদ তাদের এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শক্তিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় এইভাবে বাজার দখল করার জন্যে। এখন আমাদের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে গেছে, তারপরে তোমার
সোনা দিয়া দ্বীপ নিয়ে গেছে। আর ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের গরিব মহিলাদের রক্ত শোষণ করে সেই টাকা ঘুষ দিয়ে ক্লিন্টন পরিবারকে ঘুষ দিয়ে শান্তিতে নোবেল পুরস্কার নিয়েছে। এটা নিয়ে একটা অবস্থান সৃষ্টি করেছে। এখন সে যেটা কয়, সে নামাজ পড়ে না, সে দাঁড়ি রাখে না, সে কোনো মুসলমান না, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে অনেক আগেই, সে যখন আমেরিকাতে লেখাপড়া করে তখন। এবং সে এইসব করে টরে ওই বিদেশি বেটি বিয়া করিয়া টাকা পয়সা কামাইয়া সেখানেও থাকতে পারে নাই, বউ এরে ছাইড়া দিছে। ওই ঘরে একটা মেয়ে আছে, মেয়েটা হলো সে অপেরা সিঙ্গার, সে ভালো অনেক বিশ্ববিখ্যাত গায়িকা হয়েছে, সিঙ্গার হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস কোনো দিন মসজিদে যায় না, শুক্রবারের জুমার নামাজ পড়ে না, এটা পাবলিক বলে। তারপরে সুদখোর, সেই লোকরে বানিয়েছে, রে মোল্লারা, আমার বাড়ির কাছে পাশের থানা লাকসামের এক নোয়াখাইল্লা ভাষায় ওয়াজ করে, আমার ভক্ত, সে আমার সাথে কথা হয়েছিল। এরপরে আর পরে দেখি যে সে জামাত শিবির, পরে আমি ওর ডিলিট করে দিছি। ওই যে কি 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 উল্লাহ আফসারি, সফিউল্লাহ আফসারি না কি উল্লাহ আফসারি, হে দেখি ডক্টর ইউনূসের পদলাহন করে। কিছু কিছু মোল্লাগুলি শয়তান, মোল্লাগুলো আরও গরিব, বুঝছো? মিথ্যুক ধোঁকাবাজ, প্রতারণা করে, চাটুকারিতা করে, 10 টাকা বেশি দিলে 1 ঘন্টা মুনাজাত দেয়। এরা এই দেশটারে শেষ করে দিয়েছে। এবং ডক্টর ইউনূস এদেরকে কিছু টাকা পয়সা দিয়া কিনে নিছে, বুঝছো? রাজাকার, ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী রাজাকার ছিল। এবং সে রাজাকারদেরকে এখন মোল্লাদের রাজাকারদের হাত করে, জামাত শিবিরদেরকে হাত করে নিয়ে চক্রান্ত করে হাসিনাকে বাগাইছে। সেনাবাহিনীতেও অনেক রাজাকার আছে, এই রাজাকারগুলো বিট্রে করেছে, জাতির সাথে বেইমানি করেছে। তারপরে হাসিনাকে ভাগাইয়া, তো ভাগাইছে, চলে গেছে, একদিক দিয়ে ভালো হয়েছে, নাহলে তারা মাইরে পালাইতে, বুঝো নয়? হাসিনাও অনেক ভুল করেছে। হাসিনাকে বলেছি তুমি আমার কথা শোনো, আমি এই জন্যে শব্দ বোমা মেরেছি, আমি দেখতেছি সে ভুল করতেছে। এখন এই জাতির কপাল খারাপ, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যত অথর্ব ক্ষমতা আইছে, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, কেউ দেশের মানুষকে ভালোবাসে নেই, স্বজনপ্রীতি দুর্নীতি করে নিজেদের অর্থ, নিজেদের পকেট ভারী করেছে। শেখ মুজিব স্বৈরাচারী হয়ে গেছিল, বাকশাল বানাইছে, এখন একত্ব কায়েম করতে চেয়েছে, তাই তাকে মেরে ফেলেছে, আওয়ামী লীগের লোকরাই মেরেছে। ক্ষমতার কোন দল? তারপর জিয়াউর রহমান যাও দেশ গঠন করতে রয়েছিল, জিয়াউর রহমান নাকি শেখ মুজিবকে মেরেছে, মেরেছে মানে মারাইছে, চক্রান্তে ছিল, এটা আমি জানি না, থাকতেও পারে। তারপরে জিয়াউর রহমানকে আবার মেরে ফেলেছে তার সেনাবাহিনীর লোকরাই, ওকে মেরেছে নিজের লোকরাই, ওই স্বার্থর জন্যে। তারপরে জেনারেলের সাথে সে 9 বছর ভালোই চালাইছে। আবার এই হাসিনা আর খালেদা, এই দুই সুট্টি বুড়ি, সুন্নি বুড়ি, দুই বিধবা চুন্নি ক্ষমতায় আসার জন্যে জেনারেলের সাথে চক্রান্ত করে ভাগাইছে। আর কিছু টাউট বাটপার আছে, তারা আন্দোলন করেছে। এরশাদকে ভাগানো ঠিক হয় নাই। এরশাদ যদি আরও 5টা বছর থাকতে পারত, বাংলাদেশের চেহারা পাল্টাইয়া দিত। তারপর আবার আসছে হাসিনা, আবার আইছে খালেদা, এই সব করে টরে দেশটারে শেষ করে দিছে রে ভাই, দেশটারে শেষ করে দিছে। এখন আমি চাই আবার আমার হাঁটু আপাকে ফিরেই আনবো, যদি সে তবা করে ক্ষমা চাইতে হবে জাতির কাছে, তারপর বিবেচনা করে দেখব শেখ হাসিনাকে আবার আনা যায় কি না। ঠিক আছে না? তোমরা কি বলো, আমাকে কইবা শেখ হাসিনাকে আবার আনা যায় কি না? তবে আমি চাই না, আমি পরিবারতন্ত্র চাই না। আমি চাই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের, নতুন প্রজন্মের তরুণ তরুণী মুক্তিযুদ্ধের পক্ষে রইতে হবে। রাজাকার এইসব হবে না, কোনো নব্য রাজাকার চলবে না। খাঁটি মুক্তিযোদ্ধার সন্তানদের আসতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা, প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।
তো অনেকে বলে মার্শাল ল। মার্শাল ল মোটেই ভালো না, কখনো ভালো না। মার্শাল লকে অ্যাভয়েড করাই উচিত। দেখি আরও 24 ঘন্টা দেখি, তারপর আমি সিদ্ধান্ত দিব কি করতে হবে। ওকে? লাভ ইজ পাওয়ার।